এই মুহূর্তে সবথেকে বড় খবর, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মায়াপুরের এক যুবক। জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া হারেস শেখের পরিবারের দাবি, তার মাথার ঠিক নেই, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তার। তবে এই এলাকার কারোর সাথেই সেরকমভাবে কথা বলতো না হারেজ। পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত করলেও সারাদিন মোবাইল ঘাঁটতো আর মাঠে কাজ করত। তবে নামাজ পড়তে যেত মসজিদে মাঝে মধ্যেই। নবদ্বীপের মায়াপুরের মোল্লাপাড়ায় বাড়ি হারেস শেখের। আরেকবার জানাই, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মায়াপুরের এক যুবক। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া হারেস শেখের পরিবারের দাবি, তার মাথার ঠিক নেই, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তার। তবে এই এলাকার কারোর সাথেই সেরকমভাবে কথা বলতো না হারেজ। পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত করলেও সারাদিন মোবাইল ঘাঁটতো আর মাঠে কাজ করত। তবে নামাজ পড়তে যেতেও মসজিদে মাঝে মধ্যেই। নবদ্বীপের মায়াপুরের মোল্লাপাড়ায় বাড়ি হারেস শেখের। আরেকবার জানায়, জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া হারেস শেখের পরিবারের দাবি, তার মাথার ঠিক নেই। এসটিএফের দাবি, বাংলাদেশ যোগ রয়েছে এই হারেজের সাথে। তার নাম হচ্ছে হারেস শেখ, বাবার নাম হচ্ছে সিরাজ শেখ। সে কি এখানেই থাকতো? এইখানে থাকতো, মাঝে মধ্যে থাকে, বাবার বাড়িতেও থাকে। এটা ওর মায়ের বাড়ি। বাবার মা থেকে সেপারেট হয়ে গেছে। ওর বাবা অন্য জায়গায় বিয়ে করে থাকে। আর ওর যখন এইচএস কমপ্লিট দেওয়া হলো, তার থেকে একটা রোগ ধরা পড়ে মাথায়, মানে অটোমেটিক 2 কান দিয়ে রক্ত পচবার হতো। সেই থেকে আমরা মেডিকেল, ওটা কি এনার আছে পিজিতে ডাক্তার দেখানো হতো। সব রিপোর্ট আছে, দেখেন আপনারা। 3 বছর লকডাউনের ভিতরে ডাক্তার থেকে ওরা বোর্ড বসিয়ে বলেছে অন্তত 5 থেকে 7 বছর টাইম লাগবে স্বাভাবিক হতে। আচ্ছা, সেই থেকে ওষুধ, মানে এখন চিকিৎসাধীন চলছে আর কি। ও কি কোনো জঙ্গি কার্যকলাপে না না, আপনি পুরো গ্রাম, মসজিদ, মানে আমাদের এলাকা জানতে পারেন। ও বাড়ি থেকে কবে বেরিয়েছে? কবে? কালকে সকালে বললো আমাকে একটা জামা কাপড়ের গোডাউনে কাজ দেওয়া হবে, ভাঁজ করা, এই বলে কে ডেকেছে, গিয়েছে। কোথায় গেছিল, কোথায় জানেন? ও বল এই মুহূর্তে জানা নেই। আজকে কি শুনলেন আপনারা? আজকে আমাকে ক্যাম্পে থেকে ফোন করলো, ক্যাম্পে স্যারা তো আমাকে চেনে। আচ্ছা, ফোন করে বললো যে তোমার ভাগ্নেকে অ্যারেস্ট করা হয়েছে। কি বিষয়ে বলতে পারলেন না, বললাম আমরা পরে জেনে বলছি তোমাকে। তখন আপনি গেছিলেন, ক্যাম্পে গেছিলেন দেখা করতে? ফোনেই কথা হলো স্যারের সঙ্গে। আচ্ছা, আর ওকে আজকে কোর্টে তুলেছিল সেই সব বিষয়? না, ওইসব কিছু বলেনি এখন। আপনার নাম কি? আমার নাম শফিকুল শেখ। আপনার কি হয় সম্পর্কে? সম্পর্কে ভাগ্নে হয়, বোনের ছেলে, বড় বোনের ছেলে আর কি, দিদির ছেলে। ও কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা 12 ক্লাস পর্যন্ত করেছে। তারপরে রোগটা ধরা পড়ে মাথায়, আর পড়তে পারে না। তারপর থেকে চিকিৎসা দিন। ওর 2 পাশের কানেই কাটা আছে, দেখবেন, কান তুলে অপারেশন করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রেপ্তার হয়েছে, তার নাম কি? ওর নাম হারেস শেখ। সে আপনার কি হয়? আমার নাতি, মানে মেয়ের ছেলে, বড় মেয়ের ছেলে। আচ্ছা, সে বাড়ি থেকে কবে চলে গেছিল? বাড়ি থেকে কালকে সকালে বার হয়েছে। ও কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো না, অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত? কিচ্ছু করে না, খায় দায়, ওই ঘুরি বেড়ায়। এই পর্যন্ত খায় দায়, ঘুরি বেড়ায়। ওই শরীর খারাপ বলি কাজও করতে পারে না, আর মানে কোনো কাজ ওকে দেওয়াও হয় না। তো কে ওকে টপ মেরেছে যে তোকে কাপড়ের দোকানে কাজ দেবো, হেল্পার, ওই বলি ও চলে গিয়েছে। কোথায় গেছিল জানেন? না, তা জানি না। বাড়ি থেকে বাড়ি হয়ে গেছে, খেয়ে দেয় পর্যন্ত। ও যে গ্রেপ্তার হয়েছে জানেন সেটা? না, তা জানিনি। ওই ক্যাম্পে থেকে এই বেলা এই তো আপনাদের আসার আধ ঘন্টা আগে আমরা শুনছি যে এইভাবে আমার ছোটো ভাই এসে বলছি, তাও আমি শুনিনি। ছোটো ভাই এসে বলছে যে শুনেছ হারেজকে এরম ধরেছেন কেন? তো বলছি সে তাকে জঙ্গি বলি ধরিয়েছেন। কিসের জন্য জঙ্গি? সে পাগলা, তাকে জঙ্গি বলি ধরল? সে তো মানুষকে, তার 3 বছর ডাক্তারে কান অপারেশন করলো, বললো তুই 7 বছর এখন ওই থাকবি, হ্যাঁ, অবসর থাকবি, আর ওর ব্রেনে কাজ করবি না। ডাক্তার বলেছিল ও যে কান দিয়ে, 2 কান দিয়ে না ঘির মতো রক্ত মতো বার হতো। সেই অপারেশন এখানে হয় না, ব্যাঙ্গালোরে যেতে হয়। আমরা গরিব মানুষ, যেতে পারেনি। এইখানে ডাক্তারকে বলি কই ও অপারেশন করে দিয়েছিল। পড়াশোনা কিরকম ছিল? পড়াশোনা খুব ভালো ছিল না, মোটামুটি। সারাদিন ওর কি কাজ ছিল? সারাদিন ওই পড়াশোনা করতো আর ঘুরি ঘাড়ি বেড়াইতো। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? কোন ক্লাস পর্যন্ত? ওই তো 12 ক্লাস পর্যন্ত। মানে এমনি কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো? না 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 না, আপনি আমার মোল্লাপাড়া এই গ্রাম সারা লোককে শুধু বলবে কি ও পাগল। ওই নামাজ মসজিদে একটু পড়ে আর ঘুরি ঘাড়ি বেড়ায়, আবার সব সময় নামাজ পড়তে যায় না, ঘুমায়। ওকে আজান হয়েছে বলে ঘুমাচ্ছি। হারেস পাগল, সবাই যাকে জিজ্ঞেস করেন হারেস পাগল। আপনার নাম কি? আমার নাম হায়দার শেখ। আপনার কি হয়? ওটা আমার নাতি, মানে বড় মেয়ের ছেলে। ওর মুখে কোনো সময় হাবিবুল্লাহর কোনো নাম? না 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 না, তা শুনি তাহলে তো আমরা তো করতাম। ওকে কিছু আমাদের বাড়িতে কিছুই বলে না। ওই মোবাইল হিসেবে কার্টুন দেখে, আজবারে 10 বছর থেকে মোবাইল
কারণ দেখে কারণ দেয় অ্যাকচুয়ালি বাড়িতেই থাকে না। ওই আমার ছোট দুটো নাতনি আছে তাদের নিয়ে ওই কারণ দেখে করে খেলা করে দেখি এই পর্যন্ত। আর আমি কাজ পারে না বলে আমি কাজ বলেও নি, বাড়িতে সবসময় বসে থাকি। হ্যাঁ, বেশিরভাগ টাইম ঘুমিয়েই থাকে। আপনার নাম? আমার নাম হায়দার শেখ। হ্যাঁ, কি বলবেন, ছেলেটা কিরকম ছিল? ও পাগল ছাড়া কেউ নেই এখানে, ঠিক আছে? ও সাধারণ মানে যে বুদ্ধি আছে ওই বুদ্ধিটা সেই নেই। কি কাজ করতো, কি কাজ? ও মানে চাষের কাজ করতো, চাষের কাজ করতো। চাষে তারপরে করে কি করে না, ওই নানা নানিরা নিয়ে যায়, ব্যাস ওই। পড়াশোনা কিছু করেছে? হ্যাঁ 12 ক্লাস পড়েছে, 12 ক্লাস। মানে বিয়ে পড়ে চলছিল, বিয়ে পড়িনি, 12 ক্লাস শেষ। ওকে এখানেই থাকতো? ও এখানে এই কদিন আগেই তো এ সবসময় এইখানেই পড়ে থাকতো। সবার সাথে কথাবার্তা মেলামেশা সব? হ্যাঁ সবসময় মেলামেশা করে। আপনার নাম? আমার নাম হচ্ছে